তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আমি আজকে যাচ্ছি গুয়াহাটিতে। আসলে আমি একটা নতুন কাজে জয়েন করছি। কাজটা হলো এর কাজ, মেডিসিন রিপ্রেজেন্টেটিভ। তো এই কাজের সূত্রে আমি ফার্স্ট টাইম যাচ্ছি গুয়াহাটিতে, মিটিং আছে। আর আমি তো ক্লিন শেপ করে নিলাম, কারণ মিটিংয়ে অনেক সিনিয়ররা থাকে, এর লেগে ক্লিন শেপ করে নিলাম। আর 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় থাকতে থাকতে ভালো লাগতেছে না। এই সময় হুট করে অ্যানাউন্স করলো যে 5 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন ঢুকতেছে। আমরা না জানি না, হুদাই গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় আসছিলাম। তো 5 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়াইতেই গাড়ি ঢুকে পড়লো। আর আমরা যে গাড়িটা করে যেতেছি নাম হচ্ছে গরিব রথ। নাম গরিব রথ হইতে পারে, কিন্তু ট্রেনের যে সব কামরা আছে, কামরা সব কিন্তু এসি কামরা। আর নামটা দিছে হুদাই গরিব রথ। যাই হোক, নামটা সুন্দর। তো আমরা কামরার নাম্বার হচ্ছে S5। তো আমরা যে জায়গা দাঁড়ায় রয়েছি এই জায়গার মধ্যেই S5টা থামবো, ওপরে লেখা আছে। তো ক্লিন শেপ করে দিয়েছি আমি, মানে মনটা খুব খারাপ লাগতেছে, কারণ কোনো দিনও আমি ক্লিন শেপ করতাম না। আর দেখতে অনেকটা খারাপ লাগে, অনেকটা বাজে লাগে। কী করবো, মনে করো যে করতেই হবে, যেহেতু একটা অফিসে যাইতেছি। আর এই হচ্ছে ট্রেনের ভিতরটা, এটা হচ্ছে আমার সিট। আর উপরে যেটা আছে এটা হচ্ছে আমার সিনিয়র। আমরা দুজন একসাথে যেতেছি, নিউ কোচবিহার থেকে যেতেছি আমরা। আর পুরা 3 ঘন্টা ঘুমাইলাম ট্রেনে উঠে, একটু চাটা খায়া হালকা, তারপর আমি ঘুমাইলাম। তারপরে আমি আমার সিনিয়র দাদার কই রাখছি যে আমি ঘুমাচ্ছি, যদি দেখার মতো কোনো সুন্দর ভিউ আসে তাইলে কিন্তু আমাকে ডাক দিবা। যেমন ভিউ বলতে যেরকম পাহাড় টাহাড় আছে গুয়াহাটির সাইডে, ছোটোখাটো পাহাড় জানতাম, অনেকের কাছ থেকে শুনছি, কিন্তু আমি মনে করো যে এর আগে গুয়াহাটি কোনো দিনও যাই নাই। তো যেমনই পাহাড়টা পড়ছে, আমার সাথে সাথে কিন্তু দাদারা ডাক দিয়েছে যে প্রাণকৃষ্ণ দেখো ভিউটা অনেক সুন্দর, পাহাড় আসছে। তো আমি ওইটা কী করলাম, ক্যামেরা চালু করে দিলাম। আর গ্লাসটা যে আছে ট্রেনের, আমরা জানলার যে গ্লাসটা, এটা কিন্তু অনেকটা সাফ আছে, যেই কারণে আমার ভিডিও করতে অনেক সুবিধা। ওই যে তোমরা দেখতেই পাইতেছো, মনে হইতেছে না যে আমার ক্যামেরার পিছনে গ্লাস আছে, তাই না? তো যাই হোক, অনেক সুন্দর কিন্তু পাহাড়টি। যদিও সেরকম বড় পাহাড় না, সব গুয়াহাটির মধ্যে ছোটো ছোটো পাহাড়ই, কিন্তু পাহাড়টি দেখতে অনেকটা সুন্দর। আর পাহাড় মানেই তো সুন্দর। যারা যারা পাহাড় পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবা, ঠিক আছে? কারা কারা পাহাড় পছন্দ করো। তো দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা গুয়াহাটি স্টেশনের মধ্যে পৌঁছে গেলাম। গুয়াহাটি নিউ গুয়াহাটি স্টেশনটা কিন্তু অনেক বড়, অনেক ভিড়ভাড় মানে প্রচুর ভিড়। আর আমরা যে আলিপুরদুয়ার জংশন, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার স্টেশনটি আছে, এই বড় স্টেশন, ঠিক আছে। তারপরে ওই নিউ গুয়াহাটিটা অনেক বড় স্টেশন, এটার মধ্যে অনেক ভিড় দেখলাম আমি। আর আমি সেরকম বাইরে কোনো ট্রাভেল করিও না, তো ফার্স্ট টাইমের মতো আইলাম গুয়াহাটি, আগেও কইছি। আর এই যে তো আমার লুকটা মানে কীরকম মানে যে লাগতেছে, কচি বাচ্চা বাচ্চা লাগতেছে, কিন্তু আমার তো একদম পছন্দ না। কী করা, মন পেলাম না, যে বাধ্য হয়ে করণই লাগলো। আর আমরা অফিসে হয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সবাই মিলে একটু বাইরে হইলাম, যে কিছু একটু খাই আসি, একটু ঘুরে আসি। তো এরপর আমরা একটু সিঙ্গারা খাইলাম, একটু চাউমিন খাইলাম। একজন দাদা কইতেছে পকোড়া খাইবো, তো দেখলাম যে দোকানের পকোড়াটি ভালো আছে। তো সবাই মিলে প্রথমে হালকা একটু নিলাম একটা প্লেটের মধ্যে, দেখতেছি খায়া কীরম লাগে না, দেখলাম যে ভালোই লাগে। তারপরে 1 প্লেট খায় আরও 2 প্লেট অর্ডার দিলাম। আমরা 4 জন আছি, 4 জনে মিলে টোটালি গিয়ে 1 প্লেট করেই পড়ে গেছে। আর এদিকে অফিসে আইলাম, দেখলাম যে অফিসের মধ্যে ডিনারের ব্যবস্থা হইতেছে, রান্না করা মাত্র রেডি করবো আর কি। তো বাজে 8টা রাত্রে। তো আমরা কইলাম যে আজকে ছেলেরা আমরা রান্না করি। কয়ে তো ঠিক আছে, 2টা মাসি আছে কাজ করে, মাসিটি করেছে, ঠিক আছে তোমরা রান্না করো। তো এটা হচ্ছে অফিসের কিচেন। এদিকে মানুষদা হচ্ছে আলু ধুচ্ছে, আর এই দাদা যে আছে, এই দাদা হচ্ছে মুরগির লিভার বানিয়ে দিচ্ছে। লিভার আমি খাইতাম না, এটি আমি ডিম খাইম। আর মেনু থাকতেছে এই যে ডিম, চিকেন, তারপর হচ্ছে ডাল, আর হচ্ছে একটা ভাজি। আর এদিকে যে ডিম সিদ্ধ বয়া দিছে। এই ছোটোখাটো কাজ দিয়েছে, এটি আমি করতেছি, আর ফাঁকে ফাঁকে ভিডিও করতেছি। যেরকম মনে করো ডিম সিদ্ধর কাজটা, তারপরে আদা রসুন টসুন এগুলো ছোলা, আলু ছোলা, এটি আমি করে দিছি। আর রান্নার দায়িত্বে আছে 2 জন ভাই, 2 জন। আর আমরা দায়িত্ব হলো ছোটোখাটো কাজ যেটি আছে, পেঁয়াজ কাটা, রসুন ছুলানো, আদা ছুলানো, আলু কাটা, এই সবজি টুকটাক কাটাকাটি, এটি হলো আমরার কাজ। যেমন এনে ধরনের যে কয়েকটা রসুন কাটটা চুলে রাখছি, আদা কয়েকটা চুলে রাখছি, আর এদিকে সময় পাইতেছি আর টুকটুক করে ভিডিও করতেছি। এটাই আমার কাজ, আমি ভাই রান্নার দায়িত্বে নাই। তো যাই হোক, এই যে এই দাদা হচ্ছে জয়দা, বাড়ি হচ্ছে বর্ধমান। দুপুরে খাওয়া হগলে খাইলো, চিন্তাটা করো অবস্থাটা। আর এই যে দাদা এদিকে আলু ধুইতেছে, আর এদিকে ডিমডির অবস্থা তো হয়নি, আমি চুলছি। আচ্ছা যাই হোক, তো চলো ভিডিওটা শেষ করতেছি। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।